আজকে আমাদের আলোচনার বিষয় পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন 2023 প্রিলিমিনারি এক্সামের প্রবাবেল কাট অফ মার্কস। ডব্লিউবিপিএসসির তরফ থেকে প্রিলিমিনারি এক্সামের ফাইনাল অ্যান্সারকে পাবলিশ করেছে। তোমরা সকলেই দেখেছো ওয়েবসাইট থেকে। এখনও যদি কেউ না পেয়ে থাকো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, জানিয়ে দেবো। এখন কাট অফ মার্কস নিয়ে ভিডিও করার জন্য আমাদেরকে অনেকেই, আমাদের যারা স্টুডেন্টস বা ভিউয়ার্স অনেকেই বলেছ এক্সাম হওয়ার পর থেকেই, কিন্তু খুব বিজি থাকার কারণে সময় পাচ্ছিলাম না, এক নাম্বার। নেক্সট হচ্ছে যেহেতু মেন্স এখনও দেরি আছে, সেই কারণেও পরে করব এই ভেবেই টাইম পেরিয়ে যাচ্ছিল। যারা আমাদের পুরনো ভিউয়ার্স বা স্টুডেন্টস তারা জানো আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলটিকে অনেক দিন ধরেই তোমরা পরিচিত, যারা আগে থেকে পরীক্ষা দিচ্ছ। আমাদের এই চ্যানেল বহু পুরনো, সেম নামেই আমাদের চ্যানেল ছিল এবং সেখানে 48,000-এর উপরে সাবস্ক্রাইবার এবং 35 লাখের উপরে ভিউয়ার্স ছিল। এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে বিভিন্ন সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, তার সঙ্গে বিভিন্ন এক্সামের প্রিলিমিনারি মেন্সের প্রিপারেশন স্ট্র্যাটেজি, বিভিন্ন সাবজেক্টের ক্লাস, সেই সমস্ত ভিডিও প্রচুর ছিল। প্রায় সব মিলিয়ে 3,000-এর উপরে ভিডিও ছিল এবং এই 3,000 ভিডিওর মধ্যে 1,000 ভিডিওই ছিল যেখানে সাকসেস স্টোরি। এই লাস্ট 4-5 বছরে, অর্থাৎ মোটামুটি 18 সালের শেষের দিক থেকে প্রায় 22 সাল 23 সাল পর্যন্ত বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত বিভিন্ন পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এছাড়া ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল, এটসেট্রা, বিভিন্ন যে পরীক্ষাগুলো, প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেটের সাকসেস স্টোরি, যারা এখন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ব্লকে অফিসার পোস্টে কর্মরত। মানে ওয়েস্ট বেঙ্গলের 2/3 ব্লক, ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে ব্লক তার 2/3 ব্লকেই কোনো না কোনো স্টুডেন্ট আমাদের আছে, কোনো না কোনো বিভাগে অফিসার পোস্টে চাকরি করছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় ছিল। যারা পুরনো ভিউয়ার্স তারা জানো। এখন এরকম একটা সাকসেসফুল চ্যানেল হঠাৎ করে আমাদের হ্যাকড হয়ে যায় এবং হ্যাকড হয়ে যাওয়ার কারণে সেটি ডিলিট করার জন্য ইউটিউবকে বলতে বাধ্য হয় এবং সেটিকে আর কোনোভাবেই ফেরত পাওয়া যায়নি। এবং এই কারণে মনের দুঃখে এবং হতাশাগ্রস্ত হয়ে ভিডিও করাটা একদমই কমিয়ে দিয়েছি। একটা সময় যারা বিশেষ করে মিসলেনিয়াসের স্টুডেন্ট, মিসলেনিয়াসের প্রিপারেশন নাও, তারা জানো যে প্রচুর ভিডিও আমাদের ছিল। বিশেষ করে মিসলেনিয়াস সার্ভিস 2018-তে আমাদের AICGJ অর্থাৎ ইনস্টিটিউট অফ কোচিং ফর গভর্নমেন্ট জব এক্সাম এবং গভর্নমেন্ট জব এডুকেশন ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে আমাদের 2018-তে প্রায় 63 জন ক্যান্ডিডেট সাকসেস হয়েছে, ফাইনালি চাকরি পেয়েছে। এবং মিসলেনিয়াস এক্সাম 2019-এ 46 ক্যান্ডিডেট আমাদের ফাইনালি সাকসেস হয়েছে। এবং এই বিভিন্ন বিভাগের বিভিন্ন চাকরিতে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের নিয়ে আমাদের একটা গ্রুপই আছে। আর সেই গ্রুপে অনেকেই গ্রুপ থেকে এক্সিটও হয়ে যায় যেহেতু তারা চাকরি পেয়ে গেছে। যাই হোক, আবার অনেকে আছেও, কারণ রেগুলার নিউজ পেপার সেটাও তাদের কিছুটা হলেও পড়ে, বা বিভিন্ন খোঁজ খবর সেই বিষয়গুলো, বা অনেকে আরও বড় চাকরিতে যাওয়ার জন্য, এই সমস্ত বিষয় নিয়ে সেই গ্রুপেই, হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমাদের এখনও পর্যন্ত 523 মতো মেম্বার আছে। আর সুতরাং এটা এই মুহূর্তে আমাদের একটা অ্যাচিভমেন্ট। সকলেই নিজের সময় মতো করে আবার বিভিন্ন সাকসেস স্টোরি, যেহেতু আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, তাদের বিভিন্ন পোস্টের যে জব প্রোফাইল, বিভিন্ন মিসলেনিয়াস সার্ভিসের অন্যান্য সার্ভিস এবং তাদের সাকসেস স্টোরি, সেগুলো নিয়ে ভিডিও আমাদের
আগেও ছিল, আবার তাদের সময় মতো আমরা আস্তে আস্তে আপলোড করব। আমি নিজেও এখন বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য বিভিন্ন ব্যস্ত হয়ে পড়েছি, যে কারণে ভিডিও করা কম হচ্ছে। যাই হোক, মিসলেনিয়াস এক্সামের যে ফাইনাল কাট অফ মার্কস এটা নিয়ে অনেকেই ভিডিও করতে বলেছিলে, সে কারণেই ভিডিওটি আজকে করছি। কারণ প্রিলিমিনারি যা হবার হয়ে গেছে, এবার হচ্ছে মেন্সের প্রিপারেশান নিতে হবে। যারা মোটামুটি ভালো দিয়েছ পরীক্ষা, তারা সকলেই মেন্সের প্রিপারেশান নেবে, এটা হচ্ছে প্রথম কথা। কাট অফ মার্কস যাই হোক সেটা ব্যাপার নেই, কারণ তোমার যদি টার্গেট থাকে যে চাকরি পাবে, সুতরাং পড়াশুনো করতে হবে। এইবার না হলে আবার পরবর্তী মিসলেনিয়াস হবে, মিসলেনিয়াস না হলে ক্লার্কশিপ হবে, ক্লার্কশিপ না হলে WBCS হবে, কোনো না কোনো এক্সাম কিন্তু তুমি অবশ্যই ক্র্যাক করবে। সুতরাং পড়াশোনা চালিয়ে যেতে হবে। কাট অফ মার্কসটা জাস্ট একটা মনের স্যাটিসফ্যাকশন, এটুকুই। কিন্তু কাট অফ মার্কসের ভিডিও দেখাটা আসল উদ্দেশ্য করলে হবে না, পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখন কয়েকটি বিষয়, রেজাল্ট, প্রিলিমিনারি এক্সামের ফাইনাল রেজাল্ট কখন বের হবে, এটার জন্য অনেকেই অপেক্ষা করছো, অনেকে জানতে চাইছো। প্রিলিমিনারি এক্সামের ফাইনাল রেজাল্ট এপ্রিল মাসে 2025-এর এপ্রিলে বের হবে আশা করছি। ভ্যাকেন্সি কত হবে? ভ্যাকেন্সি মোটামুটি ধরা যাচ্ছে 750 ± 10, 750 ± 10 হচ্ছে ভ্যাকেন্সি। আর মেন্সের জন্য ক্যান্ডিডেট কত ডাকা হবে? মেন্সের জন্য ক্যান্ডিডেট ধরে নেওয়া হচ্ছে মোটামুটি 8000 ক্যান্ডিডেটকে মেন্সের জন্য ডাকা হবে। 8000 ± 50, 8000 অর্থাৎ 8000 ± 50 ক্যান্ডিডেটকে মেন্স এক্সামের জন্য ডাকা হবে, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামে পাস করা হবে। সেটাও বিশাল ব্যাপার, সুতরাং পড়াশুনো করতেই হবে, প্রিপারেশান নিতেই হবে। আর এই কাট অফ মার্কস যেটা, সেটা নির্ভর করে কিভাবে? নির্ভর করে মেন যেটা নির্ভর করে সেটা হচ্ছে ভ্যাকেন্সির উপরে। ভ্যাকেন্সি ইজ দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর, এবং তার সঙ্গে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। যাই হোক, কোশ্চেন প্যাটার্ন বেশিরভাগ সময় কোশ্চেন প্যাটার্ন মডারেট হয়, অর্থাৎ খুব ইজি হয় না, খুব হার্ডও হয় না। 20% স্টুডেন্ট বলে খুব সোজা, আবার 20% স্টুডেন্ট বলে খুব কঠিন, আর মাঝখানের 60% স্টুডেন্ট তারা বলে মডারেট। সুতরাং কোশ্চেন যে বেশিরভাগ স্টুডেন্ট যেটা বলবে সেটাই ধরা উচিত, সুতরাং মডারেট কোশ্চেনটাই ধরা, এবারের ক্ষেত্রেও তাই মডারেট কোশ্চেন। এখন কোশ্চেন প্যাটার্ন, কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, এই বিষয়গুলো প্রত্যেক বছর আলাদা আলাদা হয়। 18তে 2018 প্রিলিমিনারিতে একরকম হয়েছে, 2019-এর এক্সামে একরকম হয়েছে, আবার 2023-এর এক্সামে আর একরকম। এটা হবেই, কোশ্চেন যে সবসময় একই হবে তাহলে তো সকলেই সব কিছু কমন পেয়ে যাবে। সুতরাং কোশ্চেন আলাদা হবে, এটা নিয়ে ভেবে রাখবে। কিন্তু মেন বিষয় যেটা কাট অফ মার্ক, সেটা নির্ভর করছে ভ্যাকেন্সির উপরে। ভ্যাকেন্সি 2018-তে প্রচুর ভ্যাকেন্সি ছিল, 2019-এ তার থেকে কম ভ্যাকেন্সি ছিল, এবার 2023-এর ভ্যাকেন্সিও সেই তুলনায় কমই হবে, কারণ 2018-র মতো ভ্যাকেন্সি আর আসবে না। এবং 2018-র এই মিসলেনিয়াস এক্সামের ভিডিওই আমাদের চ্যানেলে প্রথম শুরু হয় মিসলেনিয়াসকে দিয়ে, এবং মিসলেনিয়াসকে শুরু দিয়েই বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিয়ে আমরা ভিডিও করতে থাকি, এবং প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট আমরা আমাদের হাত থেকে বা আমাদের সহযোগিতায় বের হয়েছে। অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে পেয়েছে, সেটা অবশ্যই, কিন্তু আমরা গাইডেন্সটা দিতে পেরেছি, এই হিসাবে আমরা গর্বিত। এখন আজকের যে মেন বিষয় সেটা তো আসবোই। অনেকেই ভাবছো গল্প একটু বেশি হয়ে যাচ্ছে, আসলে ভিডিও করার এখন আর সময়ই পাচ্ছি না, যেহেতু অনেক দিন পর অনেক স্টুডেন্টের সঙ্গে একটু গল্প করাও বলতে পারো, একটু গল্প হচ্ছে, সেই কারণে একটু কথাটা বলছি। যাই হোক, আমাদের 2018-র কাট অফ মার্কস আমাদের আগে ভিডিও ছিল, তোমরাও দেখে নিতে পারো 2018-র কাট অফ মার্কস কত ছিল, 2019-এর কাট অফ মার্কস কত ছিল, এবং সেই বিষয়গুলোও একটু গুরুত্বপূর্ণ কাট অফ মার্কস নির্বাচন করার ক্ষেত্রে। তার সঙ্গে এবছরের কোশ্চেন প্যাটার্ন মোটামুটি যেটা ধরা যাচ্ছে কাট অফ মার্কস বা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী, আমার ক্যালকুলেশন অনুযায়ী কোশ্চেন প্যাটার্ন বা সমস্ত কিছু দেখে সেটা বলি। জেনারেল বা আনরিজার্ভদের জন্য 120 ± 3, 120 ± 3। ওবিসি এর ক্ষেত্রে 115 ± 3, অর্থাৎ 115 ± 3। ওবিসি বি এর ক্ষেত্রে 118 ± 3। এসসি অর্থাৎ শিডিউল কাস্টের ক্ষেত্রে 105 ± 3। এসটি শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 90 ± 3, 90 ± 3। এবং আরও কিছু কোটা থাকে, ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট,
তার আবার বিভিন্ন রকম ভাগ থাকে, প্রত্যেকটা ভাগের কাট অফ মার্কস কিন্তু আলাদা আলাদা হয়। এবং আরেকটা থাকে মেরিটোরিয়াল স্পোর্টস পার্সনের কোটা থাকে, সেক্ষেত্রেও কাট অফ মার্কস বিভিন্ন রকম এগুলো হয়। এখন এই পিডব্লিউডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এবং মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন এদের ক্ষেত্রে কাট অফ মার্কস মোটামুটি 70 +-3 ধরে রাখো। কিন্তু এটা আবার বিভিন্ন ভাগ থাকে, যেহেতু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদের তাদের বিভিন্ন ভাগের বিভিন্ন রকম ভাগ থাকে। যাই হোক, এটা নিয়ে চিন্তা নেই, যারা পরীক্ষা ভালো দিয়েছো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট কোটায় যারা আছো তারা সকলেই পাস করবে, এটা ধরে রাখতে পারো, বা যেটা হয়। এসটি ক্ষেত্রেও তাই, যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে সকলেই প্রিলিমিনারি পাস করবে, ধরে নিয়ে তোমরা শুরু করতে পারো। এখন কম্পিটিশন যেটা হয় সেটা হচ্ছে আনরিজার্ভড, ওবিসিএ, ওবিসিবি এবং এসসি, এই 4টে ক্যাটাগরিতে কম্পিটিশন কিন্তু যথেষ্ট বেশি। যাই হোক, যারাই মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো প্রিলিমিনারি সকলেই পাস করবে, মেন্স বসতে পারবে। কিন্তু মেন্সে গিয়ে বহু ছেলে কিন্তু বাদ যাবে, এবং মেন্সের প্রিপারেশনটা খুবই ভাইটাল, মেন্সের প্রিপারেশনটা খুব গুরুত্বপূর্ণ। মেন্স পাস করার পরেও আবার মজা, সেটা হচ্ছে আসল জায়গায় ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। বহু ক্যান্ডিডেট মেন্স পরীক্ষা পর্যন্ত অনেকবার পাস করেছো, কিন্তু ইন্টারভিউয়ে বাদ গেছে। আমাদের এর আগের সাকসেস স্টোরিগুলো যারা শুনেছো তারা জানো, অনেকেই মেন্স বহুবার পাস করার পরে আলটিমেটলি ইন্টারভিউয়ের যখন আমাদের গাইডেন্স নেওয়ার পরে সে ইন্টারভিউটা ক্লিয়ার করেছে, তার আগে পর্যন্ত অনেকবার সে ইন্টারভিউ দিয়েও কিন্তু বাদ গেছে। পার্সোনালিটি টেস্ট একটি বিশাল মজার বিষয়। যাই হোক, সেটা যখন সময় আসবে তখন এই নিয়ে আলোচনা করব। আমাদের এখানে যারা চাকরিজীবী তারাও আমাদের এখানে প্রিপারেশন নেয়। লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম ফর প্রমোশন টু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বলে একটি এক্সাম হয়, যে এক্সামেও আমাদের প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট ছিল। সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এগুলো আমাদের ছিল, আগের চ্যানেলে তোমরা দেখেছো। যাই হোক, আবার সেগুলো শুরু হচ্ছে। সুতরাং প্রচুর স্টুডেন্ট, এমনকি অনেক জয়েন্ট বিডিও তারাও আমাদের এখানে গাইডেন্স নিয়ে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস গ্রুপে সার্ভিসে চাকরি পেয়েছে, এবং ডব্লিউবিসিএস। এবং আরও মজার বিষয়, বর্তমানে অনেক আমাদের স্টুডেন্ট তারা চাকরি পাওয়ার পরে নিজেরা ইউটিউব চ্যানেল খুলেছে, এবং তারা এখন প্রচুর সাকসেস, অর্থাৎ তাদের এই মুহূর্তে প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর স্টুডেন্ট, প্রচুর ভিউয়ার, আর সেটাও গর্বের বিষয়। যাই হোক, তাহলে আজকে আমাদের মেন আলোচনার যেটা বিষয়, কাট অফ মার্কস তো একটা আলোচনা করলাম, কাট অফ মার্কস বললাম, কিন্তু পড়াশোনাটা সকলেই করো, কারণ এবারে না হলেও পরের বারেও তোমাকে পেতে হবে। যারা টার্গেট নিয়ে এগোবে তারা অবশ্যই পাবে। এখন মেন্সের প্রিপারেশন ঘরে পড়াশুনো করলেও পাবে, অবশ্যই পাবে, বা প্রিলি বলো, ইন্টারভিউ, সব কিছু ঘরে পড়াশুনো করলে অবশ্যই পাবে। কিন্তু যেহেতু কম্পিটিশন হাই লেভেলের কম্পিটিশন, সুতরাং এই কম্পিটিশনে বাকিদের সঙ্গে কম্পিটিশন করতে গেলে, বাকিদেরকে পিছনে ফেলতে গেলে তোমাকে অবশ্যই একটু গাইডেন্সের দরকার। সেই গাইডেন্সটা তোমার কোনো সিনিয়র দাদা হতে পারে, তোমার কোনো স্যার হতে পারেন, বা যে কোনো কোচিং সেন্টার, যে কোনো গভর্নমেন্ট জব ইনস্টিটিউশন, বা হচ্ছে যে কোনো ইউটিউব চ্যানেলেরও অনেক স্যার আছেন যারা ফ্রি ক্লাস করান, তাদের চ্যানেলও ফলো করতে পারো। যে কোনো জায়গা থেকে ফলো করে, কিন্তু তোমাকে গাইডেন্সটা দরকার, কারণ পড়াশুনো তো প্রচুর চ্যাপ্টার, প্রচুর বিষয়, কত পড়াশুনো করবে? বেশি পড়াশুনো করে চাকরি পাওয়া যায় না, এটা আমি এর আগেও বহুবার বলেছি, এখনও বলছি। পড়াশুনো বেশি করার দরকার নেই, পড়াশুনো কম করতে হবে, এবং সিস্টেমেটিক ওয়েতে সিলেবাস ওয়াইজ পড়াশুনো করতে হবে। কম পড়ে বেশি মনে রাখতে হবে, সেই ক্যাপাসিটিটা কীভাবে তৈরি করতে হবে সেই জিনিসগুলো আনতে হবে। এই ধরনের মোটিভেশনাল ভিডিও আমাদের প্রচুর ছিল। যাই হোক, সেগুলো যেহেতু ডিলিট হয়ে গেছে, আর সেই দুঃখের কথা এখন আর বলে লাভ নেই, আমরা আবার নিয়ে আসবো। আর সেই ধরনের ভিডিও সময় পেলে আস্তে আস্তে নিয়ে আসবো। এপ্রিল মাস থেকে আমার চাপ একটু কমবে, এপ্রিল মাস থেকে আবার ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। যাই হোক, সুতরাং পড়াশুনোটা সিস্টেমেটিক ওয়েতে সিলেবাস ওয়াইজ পড়াশুনো করতে হবে, এবং সেই অনুযায়ী পড়লে অবশ্যই তুমি সাকসেস হবে। পড়াশুনো করো। আমাদেরও ব্যাচ রানিং, প্রিলিমিনারিরও ছিল, মেন্সেরও আছে, আবার ইন্টারভিউয়েরও শুরু হবে। মেন্স পরীক্ষাটা জাস্ট হয়ে যাবার পরের দিন থেকেই ইন্টারভিউয়ের ব্যাচও শুরু হবে। যারা মেন্সের জন্য প্রিপারেশান স্টার্ট করতে চাও, বা আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের গ্রুপে যুক্ত হতে চাও, ব্যাচ অলরেডি রানিং, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, কোনো রকম ফোন করবে না, কারণ সবসময় আমাদের সকল স্যার বা যারা আছেন সকলেই বিজি থাকেন বিভিন্ন বিষয় নিয়ে। এখন হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে।
যদি কেউ না পেয়ে থাকো কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকো, পড়াশোনা করে যাও। চাকরি অবস্থা ওয়েস্ট বেঙ্গলে খুবই খারাপ। এই চাকরির দুর্মূল্যের বাজারেও যারা ভালো স্টুডেন্ট তারা চাকরি পাচ্ছ। আমাদের একই স্টুডেন্ট 1-2 বছরের মধ্যে অনেকগুলো চাকরি পেয়ে গেছে, সেরকমও বহু উদাহরণ আছে। সুতরাং যারা খুব ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করছো, তারা অবশ্যই চাকরি পাবে। কিন্তু যেহেতু চাকরির সংখ্যাটা কমে গেছে এবং বিশেষ করে এখন কোর্টের কেস সংক্রান্ত বিষয়ের জন্য চাকরিগুলো ঝুলে যাচ্ছে এবং আরও অনেক বিষয় আছে, সেগুলো আমি অনলাইনে বলতে চাইছি না। সুতরাং এই একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতেও কিন্তু যারা খুব ভালো স্টুডেন্ট তারা অবশ্যই চাকরি পাচ্ছে। সুতরাং সেই পরিস্থিতিতে নিজেকে সেই জায়গাতে নিয়ে আসতে হবে, সেই ভালো স্টুডেন্টদের মতো জায়গাতে নিয়ে আসতে হবে। তুমিও অবশ্যই চাকরি পাবে, এটুকুই ভরসা দেবো। সকলে ভালো থাকো। থ্যাংক ইউ। শুভরাত্রি।